কোনো সারাই তো নেই। ও মা, কোথায় গেল গো? দিদি জামাইবাবু চলে এসেছে। ও, তোরা এসে গেছিস? কই বাবা জীবন কই? তোমার বাবা জীবন পিছনে পড়ে গেছে। বিয়ের 9 দিন পরে ঘুরতে এলাম, কোথায় আমার খবর নেবে? শুধু বাবা জীবন বাবা জীবন। আরে সুপ্রিয়া, তোর হাদার বাপ দেবে কোথায়? তোমাদের কি খবর সেটা আগে বলো। ওই যে আসছে ওরা, শ্বশুরের ছিঁড়ি দেখো না। কি করবো, বিয়ে জামাইকে আনতে কি বিয়েবাড়ি জামা প্যান্ট পরে যাবো নাকি? থাক থাক, অনেক হয়েছে। থাক 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 বাবা। মা, আপনি ভালো আছেন? না বাবা, তুমি ভালো আছো তো? না মা, একদিন ধরে ভালো খাওয়া দাওয়া হয়নি। এবার আপনার হাতে খেয়ে শরীরটাকে তাজা করে দেবো। ও বাবা, গাছে উঠতে না উঠতে এক কাঁদি। এই যে জামাই দেখছি, মনে হচ্ছে ডাল মে কুছ কালা है। এই শুভ, তাড়াতাড়ি যা, দিদি জামাই বাবুর জন্য জল নিয়ে আয়। দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। অনেকদিন তো হলো, এবারে বাড়ি চলো। শ্বশুর বাড়ি বসে বসে আর কদিন গিলবে? তোমার জন্য 5টা কথা বলবে তো। তো কদিন হলো এলাম, আর গাটা এখনো ব্যথা করছে। ঠিক করে চলে যাবো। বাবা বলছি, কদিন ধরে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো? সবার না পেটটা কেমন গন্ডগোল করছে, তাই আজকে ভালো মন্দ রান্না করছি না, আলু ভাজা ডাল ভাত করছি। তোমার কোনো অসুবিধা নেই তো? না মা, কোনো অসুবিধাই নেই। আপনার হাতে সব রান্নাই তো অমৃত। তাই নাকি? ও জামাই বাবু, আমার মায়ের ভোগ বেশি ভাবছি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ফিট অ্যান্ড ফাইন। দেখো বাবা, তোমার অফিস আর কদিন ছুটি আছে? ও আপনার কোনো চিন্তা করতো না বাবা, আমি ছুটি বাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এই জামাই মনে হয় আমাদের ব্যাংক ব্যালেন্স সব শেষ করে দিয়েই যাবে। এই যে পুরানো আর নয়, রেডি হও, বিকেলেই বাড়ি যাবো। হ্যাঁ, আজকেই বিকেলে? এই যে নাকা ষষ্ঠী, এবার গতরটা নাড়াও। কদিন আর আমার বাপের পয়সায় বসে বসে খাবে? এই তো কদিন আগে এলাম, এক্ষুনি চলে যাবো। 1 মাসে তোমার কাছে কদিন? চলো ব্যাগ গোছাও, চলো। আচ্ছা ঠিক আছে। উফ, যাচ্ছে, এবার আমি মায়ের কাছে। বাবা গোপাল, এতদিনে মায়ের কথা মনে পড়লো? কি আর বলবো, শ্বশুর শাশুড়ি এত ভালো, খাতির জন্য ছাড়া আসতে দিচ্ছিল না। হ্যাঁ গো বৌমা, এতদিন ধরে আমাকে ছেড়ে থাকতে পারলে? আমি একবারও থাকবো বলিনি, তোমার ছেলেই আসতে চাইছিল না। নেহাতি মালতী ছিল, নইলে আমি পুরোই একা হয়ে যেতাম। মালতী মাসি, সে আবার কে? কি গো দাদা বাবু, বৌদিমণি কেমন আছেন? এই তুমি কাকে ধরে এনেছো? মালতী রে, সারা মাস তুই না থাকলে আমি একা হয়ে যেতাম। কি যে বলেন মাসিমা, এটা তো আমার কর্তব্য। ছেলে শ্বশুর বাড়ি শাশুড়ি আদর খাচ্ছে, আমি কি আপনাকে ছেড়ে যেতে পারি? কি আর ভালো মন্দ রান্না করব, তুই বাড়িতে নেই তাই ভাত ডাল আলু সেদ্ধ করেছি। হ্যাঁ গো, ওখানেও ভাত ডাল আর এখানেও ভাত ডাল। বেশ হয়েছে, ঠিক হয়েছে, আমার কথা না শুনে থাকা ঠিক হয়েছে। তা দাদা বাবু ভালো মন্দে খেয়েও নে, বেশ কি তো শাশুড়ির হাত দিয়ে 1 মাস ধরে ভালোভাবে খেয়ে এলে। তাও তো ভালো মন্দ খেলে এবার তো পেট ছেড়ে দেবে, তার থেকে বরঞ্চ আজকে তুমি ডাল ভাত খাও। কই গো, ছেলে এলো বাড়ি তাহলে? বাবা গো বাবা, ছেলে 1 মাস ধরে শ্বশুর বাড়ি বসে বসে খাচ্ছে। তোমার তাতে কি গো, যেই চরকায় তেল দিতে যাচ্ছ সেই চরকায় তেল দাও না। অত মুখ মেকাই নিশ্চয় মুখ মেকে যাবে। কি গো, কালকে তো জামাই ষষ্ঠী, তো তোমার বাড়ি থেকে নেমন্ত্রণ এলো না এখনো? ভয়ে বলেনি, ভয়ে, আবার যদি গিয়ে বসে থাকো। হ্যাঁ, মাকে কি বলবো? জামাই ষষ্ঠীতে জামাইকে নেমন্ত্রণ করেনি? এই তো পাড়ার ছেলে নামে চাটছে, কাল থেকে আরো চাটবে। চাটুক না চাটুক, ওরা ভালো করে চাটুক, এটাই তোমার হওয়া দরকার। কি করবে এবার? হ্যাঁ চলো, কালকে শ্বশুর বাড়ি যাবার নাম করে ঘুরতে চলে যাই। তারপর চলো কালকে সকালবেলা কলকাতায় গিয়ে ঘুরে টুরে বিকেল বেলা চলে আসবো। কি গো দাদা বাবু, কি প্ল্যান প্রোগ্রাম চলছে? কালকে কখন যাচ্ছ তাহলে শ্বশুর বাড়ি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, কালকে যাবো তো। তার নতুন জামাই কোথায় একদিন আগে যাবে কালকে যাবে? হ্যাঁ না গো, আজকে একটা কাজ আছে, তাই কালকে যাবো। হ্যাঁ যাও যাও, তোমার তো আবার শ্বশুর বাড়ির জিন্দাবাদ, 1 মাস না হলে ছাড়েই না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি এখন যাই, আমি আবার বাসন মাজবো। বেশ হয়েছে, ঠিক হয়েছে, দেখলে কেমন খেল। এইবার জামাই ষষ্ঠীতে পেটে হাত বুলিয়ে বুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। শ্বশুর বাড়ি না গিয়ে সবার সঙ্গে শ্বশুর বাড়ি গুণ গাইতে হয়। শুধু তাই নয়, এটা বলতে ভুলো না তোমার শ্বশুর বাড়ি জিন্দাবাদ।